এখন আমরা দেখবো হচ্ছে যে এই মনোমেরিক জিটিপিএস এনজাইমকে কিভাবে রেগুলেশন করা হয়। এই মনোমেরিক জিটিপিএস হচ্ছে এটা একটা প্রোটিন, তাই না? এটা হচ্ছে একটা স্মল প্রোটিন। এটা হচ্ছে একটা সাইক্লিং এর মাধ্যমে অ্যাক্টিভ এবং ইনএক্টিভ স্টেটে সুইচ করতে পারে। তো কখন অ্যাক্টিভ হবে যখন তার সাথে জিটিপি থাকবে, আর কখন ইনএক্টিভ হবে যখন তার সাথে জিডিপি থাকবে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সিগন্যাল ট্রান্সডাকশনের ক্ষেত্রে। এই মনোমেরিক জিটিপিএস কে খুব টাইটলি কন্ট্রোল বা রেগুলেশন করা যায়। এই ক্ষেত্রে তিন ধরনের রেগুলেটরি প্রোটিন আছে, তার মধ্যে মেইন দুইটা হচ্ছে জিইএফ। এই যে জিইএফ, এই জিইএফ মানে হচ্ছে কি গুয়ানিন নিউক্লিওটাইড এক্সচেঞ্জ ফ্যাক্টর। জিইএফ মানে হচ্ছে গুয়ানিন নিউক্লিওটাইড এক্সচেঞ্জ ফ্যাক্টর। এইটা হচ্ছে জিটিপিএস কে অ্যাক্টিভ করতে পারে। কিভাবে সেটা করে? সে হচ্ছে কি জিডিপি কে সরিয়ে দেয়, সরিয়ে দিয়ে জিটিপি হচ্ছে এখানে অ্যাক্সেস দিয়ে দেয়। তারপর হচ্ছে জিটিপি এটার সাথে বাইন্ড করতে পারে। তারপর হচ্ছে মনোমেরিক জিটিপি যেটা ছিল সেটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায়। আরেকটা পদ্ধতি হচ্ছে জিএপি এর মাধ্যমে। জিএপি হচ্ছে কি জিটিপিএস কে, এটার সাথে যে জিটিপি থাকে, জিটিপি এর সাথে জিটিপি বাউন্ড অবস্থায় আছে, এটাকে হাইড্রোলাইসিস করে এখান থেকে একটা ফসফেট বের করে দেয়, যার ফলে হচ্ছে এখানে এটা আবার কি জিডিপি বাউন্ড অবস্থায় চলে আসে। এইভাবে হচ্ছে এটাকে কন্ট্রোল করা হয়। তো কন্ট্রোলের ক্ষেত্রে প্রথমে আসলে যদি মানে অ্যাক্টিভেশন করার ব্যাপারটা, যেটা অ্যাক্টিভেশন হচ্ছে জিইএফ জিডিপি কে রিলিজ করে দেয়, এবং জিডিপি যেন এটার সাথে বাইন্ড করতে পারে এই জিনিসটাকে সে হচ্ছে ফেসিলিটেট করে বা অ্যালাউ করে দেয়। এখন সে বাইন্ড করলো, অ্যাক্টিভেট হলো। এখন এটাকে যখন আমি ইনঅ্যাক্টিভেট করতে যাব, তখন ইনঅ্যাক্টিভেটের পদ্ধতি হচ্ছে যে জিএপি যেটা, সেটা হচ্ছে জিটিপিএস এর অ্যাক্টিভিটিকে এমনভাবে এনহ্যান্স করবে যে খুব দ্রুত জিটিপি হাইড্রোলাইসিস হয়ে জিডিপি হয়ে যাবে। তখন কি হবে? সেটা ইনঅ্যাক্টিভেট হয়ে গেল। আরো আরো কিছু পদ্ধতি এখানে কাজ করতে পারে, যেমন হচ্ছে যে ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে। এক্ষেত্রে একটা অ্যাক্টিভ জিটিপিএস তার নিজের অ্যাক্টিভেশনকে সে কি করতে পারে, প্রভাবিত করতে পারে। আরেকটা হতে পারে যে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে। নেগেটিভ ফিডব্যাকে কি হয়, ডাউন স্ট্রিমে কোনোভাবে যদি জিইএফ অথবা জিএপি এটাকে যদি ফসফোরাইলেট করে দেওয়া যায়, তখন কি হবে, এটার অ্যাক্টিভিটিকে এখানে রেগুলেশন হবে। আরেকটা হয় সেটা হচ্ছে যে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। এই পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের মাধ্যমে কি এক্ষেত্রে কন্ট্রোলটা করা যায়। তো এইভাবেই একটা মনোমেরিক জিটিপিএস হচ্ছে রেগুলেশন করা সম্ভব হয়।